আল্লাহ নবী বললেন আল্লাহ আযাব দেবে না। আল্লাহ পাক কথা দিয়েছেন আমার নবী পাক যেখানে আমার নবী পাকের ইজ্জতের খাতির আল্লাহ আযাব দেবে না। আর ইস্তেগফার যেখানে থাকবে আমার নবী পাকের ওসিলায় আল্লাহ পাক তাদের আযাব দেন। নবী বললেন বাবা সাহাবারা চিন্তা করো না পর্দা নেব, আস্তাগফিরুল্লাহটা রেখে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ আছে না নেই? সবাই বলুন আস্তাগফিরুল্লাহ। আরে আযাব থেকে বেঁচে যাবে, বলুন না আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। ইবাদত হবে, সবাই করবে, কিন্তু ইবাদতের ধরনটা হবে আলাদা। দুটো কারণে ইবাদত বরবাদ হবে, একটা হলো না জানার কারণে, একটা হলো ভুল জানার কারণে। একটা হলো না জানার কারণে, একটা ভুল করার কারণে। আচ্ছা, আপনাদের কি মনে হয় মক্কার কাফেররা ইবাদত করতো না করতো না? কাফেরদের ইবাদত আছে? কাফেরদের ইবাদত আছে? কাফেরদের নামাজ আছে? মক্কার কাফেররা নামাজ পড়তো? কোরআন কি বলছে দেখুন, ওয়ামা কানা সালাতুহুম ইনদাল বাইত, ওয়ামা কানা সালাতুহুম ইনদাল বাইত। বাইতুল্লাহ শরীফের কাছে ওরা তো নামাজ পড়তো। আবু জেহেল আবু লাহাবের কাফেররা ইবাদত করত, নামাজ পড়ত। আপনিও পড়েন, আমিও পড়ি, আমার রাসূল শিখে গেছেন, আর ওরা পড়তেন। কি পড়তেন? ওয়ামা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মাকাউ ওয়া তাসদিয়া। ও নাউযুবিল্লাহ বলুন। ওরা কিরকম ভাবে নামাজ পড়তে জানেন? যেই নামাজের সময় হয়ে যাবে সঙ্গে সঙ্গে সিটি মারবে আর তালি বাজাবে, যাতে করে রাসূলের নামাজের ক্ষতি হয়। তোরা কি করছিস? বলে আমরাও নামাজ পড়ছি। ওরা নামাজ পড়ার নাম করে সিটি মারতো আর তালি বাজাতো। এখন বহু দেখবেন এই ফোনে দেখবেন, ইউটিউবে দেখবেন, গজল হচ্ছে, তালি বাজানো হচ্ছে, গজল হচ্ছে, ঢোল বাজানো হচ্ছে, নাতে রসুল হচ্ছে, নাচানাচি হচ্ছে, নাতে রসুল হচ্ছে, তালি বাজানো হচ্ছে। আর কোরআন বলছে একমাত্র কাফেররা রসুলের বিরোধিতা করার জন্য আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফকে মাকাউ ওয়া তাসদিয়া, তারা বলতো আমরা নামাজ পড়ছি বলে কাবা চত্বরে গিয়ে শীষ দিত আর তালি বাজাতো। কোন ইমানদার ইবাদতের ভিতরে তালি বাজাতে পারে না, কোন ইমানদার ইবাদতের ভিতরে শীষ দিতে পারে না। এখন তালি বাজানো, ঢোল বাজানো, তবলা বাজানো, নাচা কোদা সবটাই চলছে। আর কোরআন বলছে ওরা এই শুধুমাত্র রসুলকে বিরোধিতা করার জন্য এই কাজ করে। তাই আজকের আমরা যারা মুজাদ্দুজ্জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির মাসলাকের মধ্যে আছি, আল্লাহর শুকর, আমাদের দিকে আজও পর্যন্ত কেউ শিরকের গন্ধ পাওয়ার মতো আঙ্গুল তুলতে পারেনি। এক বছরে বলুন। কিছু ওয়াহাবি আছে, তারা হাদিস চোর, তারা হাদিসের ভাষাগুলোকে চুরি করে, হাদিসের ব্যাখ্যাগুলোকে উল্টো করে দিয়ে তারা আমাদের কাজগুলোকে শিরকার বেদাতের জায়গায় ফেলতে গিয়ে খোদার দপ্তর থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর খাতায় তারা গোমরাহ চিহ্নিত হয়। আমি একটা হাদিস আপনাদের শোনাই, দেখুন। এই হাদিসটার আমরা ব্যাখ্যা করি কি? তারা তো খালি মরা মানুষ করে লাফালাফি করে। হাদিসটা আমরা কি ব্যাখ্যা করি আর তারা কি ব্যাখ্যা করে দেখুন। রসুলে পাক, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের সময়, আল্লাহ রসুলের সময়ের হাদিস একটা আপনাদের শোনাচ্ছি। এই হাদিসটা পাওয়া যাবে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিসটা রিওয়ায়াত আছে। কি? দরাবা বাদ আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিবান আলা কবরিন ওয়া হুয়া লা ইয়াহতাসিবু আন্নাহু কবরুন। আল্লাহর নবী পাকের একজন মজবুত সাহাবা রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ ক্লান্ত হয়ে গেলেন। একটা জায়গায় তাঁবু ফেললেন, টোমের মতো তাঁবু ফেললেন বিশ্রাম করার জন্যে। আল্লাহ নবী সাহাবা ওই জায়গায় তাঁবু ফেলেছেন, তিনি জানতেন না এই জায়গায় একটা কবর আছে। একদম সহিহ হাদিস। আল্লাহ নবী সাহাবা তাঁবুটা ফেলে দিয়ে
ওই প্লেন মরুভূমির ময়দানে তিনি একটু বিশ্রাম করছে, আরাম করছেন। ওহুয়া লা ইয়াহসিবু আন্নাহু কবরুন, ওই সাহাবা জানেন না এই জায়গায় একটা কবর আছে। কেন? ফাইজা ফিল ইনসান ইয়াকরাউ, দেখছেন মাটির তলা থেকে কোরআন পড়ার আওয়াজ উঠছে। জোরে বলুন। তা ঘটনা না, তা সহিহ হাদিস। কি? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওই সাহাবা বলে, আমি অবাক হয়ে গেলাম, তাবু ফেলে আরাম করতে যাব, হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম ওই জায়গার একটা মাটির তলা থেকে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক এই আয়াতটা যখন ভেসে এলো, আমি চমকে গেলাম। আওয়াজটা কোথা থেকে আসে দেখলাম মাটির তলা থেকে। আস্তে আস্তে দেখতে পেলাম ওই জায়গা থেকে আওয়াজটা আসতে আসতে হাত্তা খাতাবাহা, আল্লাহর কোরআনের 29 পারার প্রথম সূরা তাবারাকাল্লাযী সূরা মুলকটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওই মাটির তলা থেকে তেলাওয়াত হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ব্যাপার? সূরা মুলক তেলাওয়াত হচ্ছে, তাও একটু আধটু নয়। فآتى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله إني ضربت خبي على قبر وأنا لا أحسب أنه قبر فإذا في إنسان يقرأ سورة تبارك الذي بيده الملك يا رسول الله হুজুর বেয়াদবি মাফ করে দেন, আমি আস্তে আস্তে এক জায়গায় তাঁবু ফেললাম, ওই তাঁবু ওই জায়গা থেকে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক সূরা মুলকটা তেলাওয়াত শুনতে শুনতে শেষ করে ফেললাম। ইয়া রাসূলুল্লাহ, আমি জানতাম না ওই জায়গাতে একটা কবর আছে। তাহলে হাদিসটা কি হচ্ছে? ওইখানে অজান্তে একজন সাহাবা তাঁবু ফেলেছেন আর মাটির তলা থেকে তাবারাকাল্লাযী সূরা পড়া হচ্ছে। এই তো একটা ওয়াহাবি মানে করছে ওই জায়গায় একটা কবর আছে, আর এই সাহাবা বুঝতে পেরেছে এখানে কবর, তাই ইনি উপরে বসে বসে তাবারাকাল্লাযী পড়ছে। দেখেন কত রোলট পালট। তার মেয়েরা প্রমাণ করবে মুর্দারা পারে নাকি, এটা প্রমাণ করার জন্য ইনি ক্যাসেটে ওয়াজ করছে, পরিষ্কার বলছে যে এই সাহাবা উপর থেকে বসে বসে কোরআন পড়ছে, আর তিনি বলছে ইয়া রাসূলুল্লাহ আমি জানি না ওটা কবর, ওই কবরের মুর্দা তাবারাকাল্লাযী পড়ে শেষ করে দিয়েছেন। একবার জোরে বলো সুবহানাল্লাহ। হুজুর তখন বলছে বাবা ঠিকই, ওই সূরাটা হলো নাজাতের সূরা, ওই সূরাটা হলো সম্পদের সূরা, ওই সূরাটা হলো জাহান্নাম থেকে প্রতিবন্ধকতার সূরা। ওই মানুষটা দুনিয়াতে ওই সূরা মহব্বত করে তেলাওয়াত করতেন, আজও কবরে গিয়ে সেই সূরা আল্লাহ তেলাওয়াত করার ক্ষমতা দিয়েছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেজন্য আমার ভাইরা, দাদা পীর রহমাতুল্লাহর মাসলাকে যারা আছেন, আপনারা এই রসুলকে ভালোবাসার কথা বলতে গিয়ে আর একটা হাদিস মনে পড়ে গেল। আপনারা বলুন, উহুদ তো একটা পাহাড় না মানুষ? উহুদটা কি পাহাড়? উহুদ পাহাড়, সে তো একটা পাহাড়, সব হাজিরা যান সেখানে দেখেন, সেখানে সবাই দেখেন, এ তো একটা পাহাড়। এই পাহাড় আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্পর্কটা কি দেখুন। একটা পাহাড়, অন্য কিছু না। এই পাহাড় দাঁড়িয়ে আছে মদিনা শরীফে। আল্লাহ রসুল একদিন বলছেন, বাবা সাহেব, হযরত আনাস থেকে হাদিসটা রওয়ায়াত, হাযাল জাবাল ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, হাযাল জাবাল ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। ও সাহাবা, তোমরা এটাকে পাহাড় বলে মনে করছো, শুধু পাহাড় বলে মনে করো না বাবা সাহাবা, ওই পাহাড়টা আমি রাসূলুল্লাহকে বড় ভালোবাসি, আর আমি রাসূলুল্লাহ ওই পাহাড়টাকেও বড় ভালোবেসে ফেলেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনাদের, পাহাড়টা এত ভালোবাসলেন, আর রসুলকে যে ভালোবাসে রসুলের সঙ্গে জান্নাতি হয়, এতে এত বড় পাহাড়। আমি একটা হাদিস পাকে পেয়েছি, হুজুর বলছে পাহাড় চিন্তা করো না, তুমিও জান্নাতি হবে। তো অত বড় পাহাড় জান্নাতে কি হবে?
যে আমার যে তুমি ভালোবাসো, আল্লাহ হাজার কিসমের পিলার, জান্নাতের পিলার, সোনা মণি মুক্ত জওহর হাজার কিসমের পাথর দিয়ে বানাবে, তোমাকেও দিয়ে আল্লাহ একটা জান্নাতের পিলার বানাবে, আমি রসুল সেখানে থাকবো। জোরে বলবিল্লাহ সুবহানাল্লাহ। ঘুরে ফিরে আবার সেই প্রথম কথাটা আবার মনে করে দিই, ভাই জানের থেকে হুজুরকে আপন করতে হবে। সব করুন আপনি, রুজি চান, ওটা তো খাদ্য, ও পেয়ে যাবেন। ভালোবাসা রুজি চান, আল্লাহর ভালোবাসা, রসুলের ভালোবাসা, পীর ওলিদের ভালো। যে পাহাড় আমার রসুলকে ভালোবাসলে যে পাহাড় জান্নাতি হবে, যে পাহাড় রুকনুল জান্নাহ বলা হয়েছে, জান্নাতের পিলার হবে, সেই পাহাড়ের মাঠে আল্লাহ রসুল আঘাত পেয়েছেন, আল্লাহ রসুলের দন্দন মোবারক শহীদ হয়েছেন, আল্লাহ রসুলের মাথা মোবারকটা ফেটেছেন, আল্লাহ রসুলের চাচা জান হাজরত হামজা শহীদ হয়েছেন, আল্লাহ রসুল পাকের একেবারে আপন আম্মাজান জাইনাব বিনতে জাহাসের ভাই আব্দুল্লাহ ইবনে জাহাস রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন, আল্লাহ নবী পাকের মহাব্বতের সাহাবা ওখানে শহীদ হয়েছেন। কত সাহাবারা, 24 বছরের নওজোয়ান সাহাবা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ হয়েছেন। অত সেই পাহাড়ে যে পাহাড় রসুলকে ভালোবাসতেন, কারণ একটাই, আমাদের শিক্ষা নেওয়ার জন্য। এটাই, এই কথাটা শেষবারের কথা, একটু অনুরোধ করব, ভুলে যাবেন না। দেখেন এই পাহাড় এত ভালোবাসতেন, পাহাড়, সেই পাহাড়ের নিচে হুজুর আঘাত পেয়েছেন কেন? এই হলো উহুদ পাহাড়, এই হলো রোমা পাহাড়, দুটো পাহাড়। হুজুর এই পাহাড়ে তীরন্দাজদের দাঁড় করিয়ে রেখেছেন গার্ড দেওয়ার জন্য। এখানে যুদ্ধ চলছে, কয়েক পলকে কাফেররা ছয়চুট হয়ে গেছে, কে কোথায় পালাবে। যুদ্ধ শেষ, গনিমতের মালগুলো এক জায়গায় করা হচ্ছে, সরঞ্জাম। যাদেরকে দাঁড়াতে বলেছিলেন এই সাহাবাগুলো ভাবলেন যুদ্ধ শেষ হয়ে গেছে, নেমে যাই। যেই নেমে এসেছেন, এই বেঈমানগুলো আড়াল লুকিয়েছিল, ঝাঁপিয়ে এসে আবার আক্রমণ করে। আমার বলার উদ্দেশ্য একটাই, আল্লাহ রসুল দাঁড়াতে বলেছিলেন, নামতে বলেননি। সাহাবারা যখন নেমেছেন যুদ্ধ শেষ হয়ে গেছে, কিন্তু হুজুর নামতে বলেননি। এতটুকু বেখেয়ালের কারণে স্বয়ং রসুলুল্লাহর দন্দন মোবারক শহীদ হয়েছেন, রসুলের নামে মিথ্যা অপবাদ হয়েছে, হুজুরের ইন্তেকাল হয়ে গেছেন, রসুলের মাথা মোবারক ফেটে গেছেন। আম্মাজান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রক্ত বন্ধ করতে পারেননি, খেজুরের চেটাই পুড়িয়ে ছাই করে সেই রক্ত দিয়ে আল্লাহ রসুলের সেই রক্ত জমাট বন্ধ করেছেন। সেই জায়গায় আপনাকে ভাবতে হবে, রসুল যদি কোনো জিনিস না করে থাকে, আপনি আপনার পরিবারে কেউ হ্যাঁ করে সেটা করছেন না তো? রসুল যদি কোনোটা হ্যাঁ করে থাকে, আপনার সেটা না করে আপনার জীবনে এড়িয়ে যাননি তো? রসুল যেটা নিষেধ করে দিয়েছেন আপনি সেটা করে বসে নেই তো? তারপরেও যে আপনি আমি বেঁচে আছি, তো তকদিরে হাত বোলাতে হবে, তকদিরে হাত বোলাতে হবে। রসুল যদি নিজে সেই জিহাদে এত বড় বিপর্যয়, রসুলের মোবারক দন্দন শহীদ হয়েছেন, আর সেই রসুল নাকে আপনি যদি হ্যাঁ করেন, কালকে আপনি বাড়িতে একবার সমীক্ষা করবেন, আপনার পরিবারে আপনার সন্তানদের নিয়ে আল্লাহ নবী পাকের নাটা আপনার সংসারে হাঁ হয়ে আছে কিনা, আল্লাহ নবী পাক নিষেধটা আপনার সংসারে চলছে কিনা, আল্লাহ নবী পাকের অপছন্দটা আপনারা করে যাচ্ছেন কিনা, আল্লাহ নবী পাক যেটাকে অপছন্দ করে আপনারা এড়িয়ে যাচ্ছেন কিনা। ও আমার ভাইয়েরা বাপেরা, এরপরেও আপনি আমি এখনো যে সুস্থভাবে বেঁচে আছি, 14 পুরুষের কপাল ভালো। ভাববেন না ছেলে পুলে সব আপন করে নিয়ে রসুলকে ছেড়ে দিয়ে, রসুলের তরিকা ছেড়ে দিয়ে, রসুলের তরিকা আপনি জানতে, আপনারা যে কজন আছেন বুখারী শরীফ খুলে দিলে কেউ পড়তে পারবেন না। যে কজন আছেন তফসিরে কাশাফ, তফসিরে বাইজাবি, রুহুল মানি, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, তহাবি শরীফ, বাইহাকি শরীফ, সুনান ইবনে মাজাহ, সুনানে দারামি, আপনার মুস্তাদরাক আল হাকিম, মুসনাদে আহমদ, মুসনাদে আজম, হাজার কিসমের হাদিসের কিতাব আপনি খুলে দিলে পড়তে পারবেন না। তাহলে আপনি কি করবেন? আপনাকে বিশ্বাস করতে হবে এমন একজনকে, যার বিশ্বাসে আপনার বিশ্বাস, যার জ্ঞানে আপনার জ্ঞান, যার চিন্তা ভাবনায় আপনার চিন্তা ভাবনা, যার অর্ডারে আপনার কাজ।
এইভাবে ভাবতে ভাবতে এই বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, আলেম, ওলামা, হাফেজ, মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ দুহাত তুলে আমরা মাথায় পেতে নিয়েছি এই বাংলার মানুষের একমাত্র রাহবার হিসাবে মুজাদ্দিদুল জামান, কুতুবুল আলাম, আমিরুশ শরিয়াত আলা হযরত আবু বকর সিদ্দিকী দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার এই চিন্তাটা যেন নড়চড় না হয়। তিনি যা কোনোটা না বলেছেন আপনার ফ্যামিলিতে হ্যাঁ না হয়, তাহলে কিন্তু বিপদ আসবে, কেউ রুখতে পারবে না। স্বয়ং রাসূল বলেছিলেন দাঁড়াবে, সাহাবারা নেমে এসেছিলেন, তখন যুদ্ধ শেষ, তারপরও না এলে ভালো হতো। এর কারণে এত বড় ক্ষতি হয়েছে, রাসূলের চাচার এরকম কলজে ছিঁড়ে বার করে চলে গেছে, কাঁচা চিবিয়েছে। তাই আপনি যখন উলিল আমর মুজাদ্দিদুল জামানকে রাসূল পাওয়ার জন্য মেনেছেন, তিনি যদি বলে এটা না, আপনি জীবনে আর হা করতে পারবেন না। তিনি যদি বলে এটা চলবে না, আপনি আর সেটাকে হাঁ করতে পারবেন না। যদি কোনো আলেম, যদি কোনো মুহাদ্দিস এই মেম্বারে বসে মুজাদ্দিদুল জামানের সিলসিলার নাম করে আরে এমন কিছু এখানে কথা বলে যাচ্ছেন, নিজেকে যেন প্রকাশ করে দিচ্ছে, নাউজুবিল্লাহ, মুজাদ্দিদুল জামান যেটা বলেননি আমি তার থেকে ভালো বুঝেছি বলে এখানে বলে যাচ্ছি। আয়না নিয়ে বসবেন ওয়াজ শুনতে, আয়না নিয়ে বসবেন। অনেক সময় দেখবেন ডায়মন্ড হারবার কোর্টে হারা কেস, লোকটা অপরাধী, অথচ জজ তাকে নিরপরাধ করে দিয়েছে, আর যে বেচারি ভালো সে অপরাধীর আসামি হয়ে গেছে। হয় না? হয় না? কারণটা কি? কারণটা কি? কারণটা হলো এই যে ভালো এর উকিলটা নড়বড়ে, আর যে অপরাধী তার উকিলটা খুব তাগড়া, তাবড় উকিল। আর এ নড়বড়ে উকিল, সেই তাবড় উকিল তার অন্যায়টাকে সে ভুল পথে বুঝিয়ে বুঝিয়ে ন্যায় করে বার করে নিয়ে এসছে, তাই কি না? ঠিক বর্তমান জামানায় মুজাদ্দিদুল জামানের মাসলা হক, সিলসিলা হক, তরিকা হক, আকীদা হক, এখানে যারা বসে হলো উকিল, দেখবেন নড়বড়ে উকিল যেন না হয়, তাহলে আপনার হারা জেতা কেস হার হয়ে যাবে। যার ফলে আজকের অনেক আকীদার মানুষেরা এসে মুজাদ্দিদুল জামানের এই মহব্বতের মানুষের বাগানে তারা টোপ ফেলে। উকিল মজবুত হতে হবে। আয়না নিয়ে বসবেন ওয়াজ শুনতে, আয়না নিয়ে, আয়নার এডারে দেখবেন এই যে বাকিবুল্লাহ যা বলছে, ওরে বাবা, কিন্তু দাদা হুজুর কি হলো, এই কথা থেকে একটু বেরিয়ে গেছে, সঙ্গে সঙ্গে বাপের বেটা হন তো গো ব্যাক উঠে চলে যেতে হবে, রইল তোর মৌলভী সাহেব। দেখবেন ওয়াজ চলছে, এমন কিছু আকীদা চলছে সিলসিলার নাম করে, মুজাদ্দিদুল জামান বলেনি, এ বেটা বলেই বেরিয়ে যাচ্ছে। মুজাদ্দিদুল জামান অর্ডার দেননি, এটা বলেই বেরিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আয়না ফেলে দেবেন, দেখে নেবেন। এর নাম হলো দাদা পীরের উলিল আমরের নির্দেশ। আমার কাছে হাদিস থেকে প্রমাণ আছে ইনশাআল্লাহ, উলিল আমরের মহব্বত করলে, ইত্তেবা করলে রাসূল বলেছেন আমাকে মহব্বত করা হবে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? এইবার সেই প্রথম কথা আপনাদের মিল করে কথা শোনা আল্লাহ, আমার ওই পড়া নেই, কথাটা শোনা আছে। এতক্ষণ যা বলেছি আল্লাহ মাফ করেন, আমি পড়ে ওয়াজ করি, এটা আমার শোনা। মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফের সামনে যে পুকুরটা আছে, ওই পুকুরে ছোট ছোট পানা হয়েছে, পানা সম্ভবত সুফি আব্দুল মাহবুব সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি মিদনাপুর, অথবা বসিরহাটে আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি। দাদা হুজুর বললেন, বাবা এই পুকুরের পানাগুলো একটু তুলে দাও, পানাগুলো তুলে দাও। শীতকাল, এরকম ঝুড়ি করে ধরে 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 পানাগুলো তুলে দিই। সকালে অনেক বেলা হয়ে যাবে, হওয়া আমার আব্দুল মাহবুদ কই, বা আল্লামা রুহুল আমিন কই, সেই ধরে যখন আসে, দেখো দেখো, গিয়ে দেখে এরকম পুকুরে দাঁড়িয়ে আছে।
এই আপনার এখানে দাঁড়িয়ে বলে, বিয়াদি মাফ করেন, আপনি ওদের পানা তুলতে বলেছিলেন, পানা তুলে উঠে আসতে বলেননি বলে আমরা দাঁড়িয়েছিলাম। জোরে বলবেন না, জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুজাদ্দিদ জামানকে মানার পরে কোনো মসলা, কোনো চিন্তা ভাবনা, কোনো ওয়াজের থ্রু এমন না হয় যেটা তার কথার বাইরে চলে যায়। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দিন থেকে টানতে 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 রুট এই পণ্য যখন এসে আপনি উলিল আমরকে আল্লাহ পার ওসিলা মেনেছেন, তার উল্টোপাল্টা চলার পরেও যে ভালো আছি, এটাই তো আলহামদুলিল্লাহ। না জানি আল্লাহর অসীম দয়া। সেই জন্যে যখন যে হালে রাখে শরীরটা যে ভালো রেখেছেন, এইটা হলো একটা দ্বিতীয় পর্যায়ের রুজি। বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। সন্তান সন্ততি পরিবার নেককার হবে, এটা হলো তৃতীয় পর্যায়ের রুজি। আল্লাহর কুরবাত হাসিল হবে, এটা হলো প্রথম পর্যায়ের রুজি। আর চতুর্থ পর্যায়ের রুজি হলো শুধু খাওয়া হয়। কথা বোঝা গেল না? কথা বোঝা গেল? তাহলে আমরা কিন্তু রুজিটাকে পুরো ভুল। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা। শুধু এই রুজির কথা আপনি যদি বারবার মনে করেন, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, তুই যত রোজগার কর না কারো বান্দা, ইবলিস শয়তান তোমার মনের ভিতরে বাসা বেঁধে সব সময় বলে দেবে, ওরে বান্দা তুই গরিব হয়ে যাবি, ফকির হয়ে যাবি, অভাবী হয়ে যাবি, কাজ কারবারের দিকে সময় লাগা, সময় লাগা, সময় লাগা। আল্লাহ আল্লাহ নবীকে আপনার ভুলিয়ে দেবে। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা। ও আপনার মনে যেদিন ঢুকে যাবে, সেই দিন আপনার মন বেছে নেবে, নামাজ বাদ দাও, এখন হালাল হারাম বাদ দাও, সুন্নত বাদ দাও, শরিয়াত বাদ দাও, রোজগার করো, নাহলে গরিব হয়ে যাবে। এই চিন্তা আপনার মনে যেদিন ঢুকবে, আপনি নামাজকে রোজগারের থেকে বড় মনে আর করবেন না, ছেলেকে নামাজের থেকে বড় মনে করবেন, বিবিকে নামাজের থেকে বড় মনে করবেন, নাতিকে নামাজের থেকে বড় মনে করবেন, দোকানকে নামাজের থেকে বড় মনে করবেন, হারামকে শরিয়াতের থেকে বড় মনে করবেন। আপনার ভয় ঢুকে গেছে, গরিব হয়ে যাব। আর এই ভয়টা ঢোকাবে ইবলিস। ভয়টা ইবলিস শয়তান ঢুকিয়ে দেবে। যার মনে ঢুকবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে দিল, আল্লাহ সকলের থেকে বড়। কারো সন্দেহ আছে? কারো সন্দেহ আছে? জোরে বলতেন আল্লাহু আকবার বলুন। ঘুমে জড়ে থাকবেন আল্লাহু আকবার। এটা বলা খুব সহজ, অনুভব করা খুব কঠিন। যদি কেউ বড় হয়, ক্ষমতায়, শক্তিতে, সব কিছুতে যিনি বড় হবে, তার উপরে আপনি কথা বলতে পারবেন? পারবেন? তার হুকুমের বাইরে যেতে পারবেন? পারবেন? আল্লাহু আকবার, সকলের বড়। যদি সকলের বড় হয়ে থাকে, সব রুজি তার হাতে, সব ক্ষমতা তার হাতে, আমার জীবনটা তার হাতে, আমার মৌতটা তার হাতে, তাহলে আপনি তার হুকুম বাদ দিতে পারবেন না। আপনার মুখ বলে বড়, মন মানতে চায় না। কেন? ওখানে ইবলিস ঢুকে বলছে গরিব হয়ে যাবি, গরিব হয়ে যাবি। সেই দিনে বোঝা যাবে, যেদিন আপনার দোকানে 3টে খদ্দের দাঁড়িয়ে আছে, খরিদ্দার 3টে 4টে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাপের বেটা হবেন সেই দিন, ভাই মাল নিতে হয় না, না নিতে হয় না, 10 মিনিট ওয়েট করো, আজান হয়ে গেছে, আসছে। 4টে চলে যাবে খরিদ্দার, গরিব হয়ে যাবে। এই ভয়টা ঢুকে গেছে, ভয়টা ঢুকে গেছে। ইবলিস বলছে আমি ওদের আখিরি জামানার উম্মতের কাবু করার ওই একটাই আমার ওষুধ, মনের ভিতর ঢুকে যাব, রোজগার কর, গরিব হয়ে যাবে। তখন আর হারাম বাঁচবে না, হালাল বাঁচবে না। আর রাসূলকে যেই দিলে বসাবে, আল্লাহ বলেছে জানের থেকে আপন, জানের থেকে আপন যখন রাসূল হলো, এমন কিছু না হয় আপনার জানে কষ্ট হলে রাসূল তো সেখানে মদিনায় কষ্ট পাবে। আল্লাহ নবী দা নবী বাগ বললেন, বাবারা সাহাবারা,
ইন্না হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। ওরে আমার সাহাবারা, আমার উম্মাদেরকে বলে দেবে তারা যেন মনে না করে আমি রাসূলুল্লাহ বিদায় নিয়ে চলে গেলাম, তাদেরকে শেষ করে দিয়ে গেলাম। না না না, ও আমার সাহাবারা, আমার উম্মাদের বলে দেবে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য যেমন পৃথিবীর জমিনে আছি, আমার ওয়াফাতের পরে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের জন্য আমি রাসূলুল্লাহ তেমনই থেকে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত থেকে আপন করলেন, ইন্না হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, তখনও যেমন ছিলাম এদের জন্য তেমনই আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটাই তো আমাদের আকীদা। আবার ঘুরে ঘুরে প্রথম কথাটা ফের একবার স্মরণ করাই, জানের থেকে আপনকে রাসূলুল্লাহকে। এটা কে বানিয়ে দিয়েছেন? আন-নাবিয়্যুল আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ও মুমিন বান্দারা, আমি আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধুকে তোমাদের জানের থেকে আপন করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা ধরে রাখেন। এই কথাটা ধরে রেখে রসুলের কথা হাদিসে খুঁজতে হবে, আপনি হাদিস পড়ে বুঝতে পারবেন না। আল্লাহর কথা কোরআনের তাফসীর খুঁজতে হবে, আপনি বুঝতে পারবেন না। ভারতবর্ষের, পশ্চিম বাংলার, এশিয়া মহাদেশের বিখ্যাত প্রখ্যাত মুহাদ্দিস, মুফাসসির মুজাদ্দিদুজ্জামান দাদাপীর রহমাতুল্লাহ আলাইহি, তিনি সেইগুলো বুঝেছেন। আর বাঁচার জন্যে, অল্পতে সহজে আমাদের আল্লাহ পাওয়ার জন্যে সেই রাস্তাগুলো আমাদের বলে দিয়ে গেছে। তো আপনার জ্ঞানে, আপনার বিবেকে, এখন চতুর্দিকে, এদিকে একটা বক্তা ওয়াজ করছিল, এখন নাউজুবিল্লাহ বলছে মা খাদিজাতুল কুবরা যখন ইন্তেকাল করেছেন তখন তো নামাজ ফরজ হয়নি, রোজাও ফরজ হয়নি, পর্দার আয়াত আসেনি। পরিষ্কার ওয়াজ করছে, মা খাদিজা জীবনে নামাজ পড়েননি, জীবনে রোজা রাখেননি, জীবনে পর্দা করেননি। বাংলাদেশের বক্তা বিরাট নাম করে, নেট ঘুরলেই এক্ষুনি বেরিয়ে পড়ে। বলুন তো এর দ্বারা মানুষের কাছে বার্তা কি পৌঁছাবে? আর আমাদের আকীদা হলো, আমার রসুল মেরাজে গিয়ে নামাজ এনেছেন, তার আগে হুজুর নামাজ পড়তেন, আর সেই নামাজের সঙ্গী ছিলেন মা খাদিজাতুল কুবরা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কতটা তফাৎ বাহ্যিক লোকের মনে হবে, বাহ্যিক লোকের মনে হবে, অথচ ওই ভালোবাসা জানের থেকে। দেখুন আম্মাজান মা খাদিজা বৃদ্ধা হয়ে গেছে, হুজুর আছেন গারে হিরায়, কখনো 1 মাস, কখনো 15 দিন, কখনো 2 মাস, এই পাহাড়ের চূড়ায়। আম্মাজান চিন্তা করছেন, আমার স্বামী আমার রসুল কি পাহাড়ের চূড়ায় একা বসে থাকে, একা নির্জনে, অল্প দুটো খাবার নিয়ে যায়। আম্মাজান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা মুবারকে বসে চিন্তা করলেন, আমি হুজরা মুবারকে বসে থাকবো, আমার রাসূলুল্লাহ পাহাড়ে চূড়াতে বসে আছেন, কি খাচ্ছে না খাচ্ছে আমি খাদিজা জানতে পারি না। না না না, আমি চলতে পারি আর না পারি, হাঁটতে পারি আর না পারি, বৃদ্ধা হয়ে যাই না কেন, আমি খাদিজা একবার নিজে চোখে দেখে আসবো, আমার স্বামী রাসূলুল্লাহর কাছে একবার চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। সিঁড়ি নেই, ধাপ নেই, পোটে নেই, কিচ্ছু নেই, লম্বা খাড়া পাহাড়, হীরা পাহাড়, ওটার কোনো ধাপ সিঁড়ি কিচ্ছু নেই, কি করে উঠবে? আবার আম্মাজান চিন্তা করলেন, কতদিন হয়ে গেল আমার রাসূলুল্লাহ পাহাড়ে চূড়াতে বসে আছেন, আমি খাদিজা আমি তো জানতে পাচ্ছি না, খালি হাতে যাব না, একটু রান্না করে নিয়ে যাব, খাবার বানিয়ে নিয়ে যাব, তরকারি রান্না করে নিয়ে যাব। আম্মাজান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার বানালেন, তরকারি বানালেন, এটা পাত্রে করে বেঁধে নিয়ে, এটা পোটলা করে এমন করে জড়িয়ে নিয়ে আম্মাজান মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বৃদ্ধা আম্মাজান আমার আস্তে আস্তে করে
ভালো করে চলাটা করতে পারে না। আম্মা যান পাহাড়ের কিনারায় চলে গেলেন। পাহাড়ের কিনারায় উঁচু পাহাড় আছে, ওটার কোনো ব্যবস্থা নেই। এক হাতে খাবারটা ধরে রেখে এক হাতে আমন করে উপরের দিকে উঠতে চলেছেন। এমন সময় আল্লাহ পাক বললেন, ও জিবরাইল সাল্লাম, দেখো 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 জিবরাইল, ও জিবরাইল রে, একবার তুমি গাড়ে হেরার দিকে, একবার হেরা পাহাড়ের দিকে একবার তাকিয়ে দেখো, খাদিজা আমার রাসূলুল্লাহকে কত ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। জানের থেকে কি বলেছি? কাছে কে? আল্লাহ রসুল। বলুন না, জানের থেকে কাছে কে? রাসূল। এই একটাই আয়াত তো বলেছি আপনাদের, ওই কথাটাই ভেঙেছিল আলোচনা। এর মা উঠছেন, জিবরাইল অবস্থা দেখো, খাদিজা কত ভালোবাসে, কত ভালোবাসে।